নমস্কার। আজ আমি আলোচনা করব যে সমস্ত জাতক জাতিকা সরকারি চাকরি বা ব্যবসা যে কোনো একটাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের আজকের এই ভিডিওটা দেখলে আশা করি কিছুটা উপকার আপনারা পাবেন। যেমন ধরুন, প্রথমে আলোচনা করব সরকারি চাকরি পেতে গেলে প্রথমেই যেটা দেখতে হবে, আপনাদের বার্থ চার্ট বা জন্মছকে 2, 6, 10, 11 সহ অষ্টম পতিকে ইন্ডিকেট করবে এবং তার সঙ্গে দেখতে হবে রবি এবং বৃহস্পতির সংযুক্তিকরণ। তার মানে আমাদের প্রত্যেকের জন্মছকে যদি 2, 6, 10, 11 সহ অষ্টম এবং রবি বা কোনোরকমভাবে বৃহস্পতিকে যদি ইন্ডিকেট করে, তাহলে আমরা জানতে পারবো যে সে কিন্তু সরকারি চাকরি দিলে কোনোরকমভাবে সে কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষমতা রাখবে। এইবার মেইন ফ্যাক্টর হলো, কোনো জাতক জাতিকা ব্যবসা করবে না চাকরি, কোনটাকে সে জীবিকা হিসেবে বেছে নেবে। প্রথমেই আমি আলোচনা করব দশমপতি বা দশমের নক্ষত্র যদি কোনোরকমভাবে নবমকে ইন্ডিকেট করে, তাহলে তার শিক্ষাদান সংক্রান্ত কর্ম, যেমন প্রফেসর, শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাদান সংক্রান্ত যে কোনো কর্মকে ইন্ডিকেট করবে। এইবার দশম যদি অষ্টমকে নির্দেশ করে, তাহলে তিনি কিন্তু অন্যের পয়সায় বসে তার জীবনটাকে অতিবাহিত করবেন। এবার আসি, দশম যদি কোনোরকমভাবে সপ্তমকে ইন্ডিকেট করে, দশমপতি যদি বা দশমের নক্ষত্র যদি সপ্তমকে নির্দেশ করে কোনোরকমভাবে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা বিজনেস অর্থাৎ ব্যবসার দিকে ঝোঁক হবে তার। এইবার যদি এই দশমপতি কোনোরকমভাবে ষষ্ঠকে বা 6th হাউসকে নির্দেশ করে, তাহলে জাতক চাকরি করবে। যদি দশম পঞ্চমকে ইন্ডিকেট করে, দশম বা দশমপতি বা দশমের নক্ষত্র যদি কোনো রকমভাবে 5th হাউসকে ইন্ডিকেট করে, তাহলে সেই জাতক বা জাতিকা সহকর্মী অর্থাৎ ডাক্তার, উকিল এই সমস্ত পেশাকে অবলম্বন করবে। এইবার এই দশমপতি যদি দ্বিতীয়কে ইন্ডিকেট করে, তাহলে সেই ব্যক্তি বা জাতক বা জাতিকা লেনদেন জাতীয় কাজটাকে সে গ্রহণ করবে। দশম যদি চতুর্থকে নির্দেশ করে, তাহলে আপনার দালালি সংক্রান্ত কাজকে ইন্ডিকেট করবে। এরপর আমরা আসব, প্রথমে কিন্তু জাতক বা জাতিকার জন্মছকটা খুব ভালো করে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যে দশমপতি বা দশমের নক্ষত্র কোন কোন ঘরকে ইন্ডিকেট করছে। সেই অনুযায়ী কিন্তু আপনারা যদি প্রত্যেককে আপনার জীবিকা বেছে নেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এবার আসবো, এই দশম যদি লগ্নের সাথে কোনো রকম ভাবে পরস্পর বিনিময় স্থাপন করে থাকে, তাহলে রাজযোগ উৎপন্ন হয়। ফলে জাতক বা জাতিকা নৃপতুল্য অর্থাৎ রাজার সমান যশস্বী, কীর্তিমান এবং বিজয়ী হবেন। এই দশমপতি যদি আবার কেন্দ্র, কোণ, ধন বা সক্ষেত্রে অবস্থান করে, তাহলে ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি হয়। ফলস্বরূপ জাতক জাতিকা কীর্তিমান এবং রাজা হবেন। তবে এই দশমপতি যদি সব থেকে ভালো হয়, এই দশমপতি যদি নবমের সাথে কোনো রকমই যোগসূত্র বা যোগ স্থাপন করে থাকেন, তাহলে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজযোগ। নমস্কার, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আলোচনায়।